লেবানন হবে না পাকিস্তান হবে, সো আমরা যদি সুযোগ পাই এটা বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। ৭১-এর মুক্তিযুদ্ধ সহ অতীতের বিভিন্ন সময়ের ভূমিকার জন্য নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করেছে জামায়াতে ইসলামী। দলের আমির ডক্টর শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফরের শুরুতে নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে দলের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, পাকিস্তান সৃষ্টির সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত দলটির কার্যক্রমে কারো মনে আঘাত বা ক্ষতি হয়ে থাকলে তার জন্য জামায়াত অনুতপ্ত এবং ক্ষমা চায়। আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না, এই কথা বলবো কিভাবে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের ১০০টার মধ্যে ৯৯টা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হইতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধা হবে। তিনি জানান, ১৯৪৭ সালে ভারত বিভাজনের পর থেকে বর্তমান সময় পর্যন্ত জামায়াতের কর্মকাণ্ডে যদি কারো মনে আঘাত লাগে বা কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তবে দলটি সেই সব ভুলের দায় স্বীকার করে অনুতপ্ত। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মের কাছে একটি ইতিবাচক ও গণতান্ত্রিক ভাবমূর্তি উপস্থাপনই এখন জামায়াতের লক্ষ্য। ভারতের সাথেই তো শুধু আমাদের চুক্তি হয় নাই, চুক্তি অনেক দেশের সাথে আমাদের হয়েছে। যেই চুক্তিগুলা যৌক্তিক, যেই চুক্তিগুলা জাতির কল্যাণে হয়েছে, তাকে আমরা শতভাগ শ্রদ্ধা করব। মতবিনিময় সভায় ডক্টর শফিকুর রহমান বলেন, স্বাধীনতার সময় দেশের মানুষের প্রত্যাশাকে দলীয় নেতৃত্বের যথাযথভাবে সম্মান জানানো উচিত ছিল। তিনি মনে করেন, সেই সময়ের ভুল স্বীকার করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। এটা গোটা জাতি হইলেও চাই, ব্যক্তি হইলেও চাই, কোনো অসুবিধা নেই। আমি এই কথা জীবনে বলি নাই, আমার কোনো সহকর্মী বলেন নাই, আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলের ঊর্ধ্বে। কোনো দল যদি দাবি করে সকল ভুলের ঊর্ধ্বে, অবশ্যই জাতি এটা মানবে না। বর্তমান প্রেক্ষাপটে জামায়াত গণমানুষের স্বার্থে শান্তিপূর্ণ রাজনীতি ও সাংবিধানিক ধারার প্রতি অঙ্গীকারাবদ্ধ বলে উল্লেখ করেন তিনি। আমাদের বাইলেটারাল রিলেশন দুনিয়ার সব দেশগুলোর সাথে সম্মানের সাথে। আর দেশ ছুটের ভাই মানলাম, ২.৫ লক্ষ মানুষের দেশ। আমি একবার ভিজিট করার জন্য গিয়েছিলাম, ১০ ঘন্টায় সারা দেশ আমি ভিজিট করেছি। তারা একটা সম্মানের সঙ্গে থাকতে পারে। আমরা ১৮ কোটি মানুষের দেশ, আমরা কেন সম্মানের সঙ্গে থাকতে পারবো না? তিনি আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে গণভোট সহ বিভিন্ন সংস্কারমূলক প্রস্তাব বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি তিনি স্পষ্ট করেন, জামায়াত এখন বিএনপির সঙ্গে যৌথ কর্মসূচির বদলে নিজস্ব অবস্থান ও কর্মপন্থা নিয়ে এগোচ্ছে। আমরা কিন্তু কোনো দলকে স্পেসিফিক টার্গেট করে কোনো কথা বলি না, আমরা কথা বলি নীতিগত। সে ফর এক্সাম্পল, ৫ তারিখের পরিবর্তনের পরে ৫ আগস্ট গত বছর ৮ তারিখ আমরা একটা বন্ধু সংগঠনকে নিয়ে বসলাম। বসে বললাম যে আমরা সবাই মজলুম ছিলাম, দেশবাসী মজলুম ছিল, ১৮ কোটি মানুষ মজলুম ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, আসেন সবাই মিলে আমরা একটু দায়িত্বশীল আচরণ করি। এই কাজগুলো করা উচিত হবে না, কিছু কাজের কথা উল্লেখ করে আমরা বলেছিলাম। আমরা এটাও বলেছিলাম যে এই কাজগুলো যদি বন্ধ করা যায়, আনপ্রেসিডেন্টেড পপুলারিটি নিয়ে হয়তো আপনারা বাকেও যাবেন ক্ষমতায়। যুক্তরাষ্ট্র সফরে তার সঙ্গে প্রবাসী জামায়াত অনুসারীরাও উপস্থিত ছিলেন। সে আমার দেশ, সে আমার দেশ, আমার জন্মভূমি। এমসিটিভি ইউএস। গল্প কথার মাধুরী নিয়ে, নকশি কাঁথার রঙে আঁকা ছবি।